যেমন ফেরাউন মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। বাংলাদেশ থেকে যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনও মানুষকে বাড়িতে ঘুমাতে দিত না। ফেরাউন মানুষের ভাতের অধিকার, মানুষের খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। যে ফেরাউন বিদায় হয়েছে, সে ফেরাউনও মানুষের মুখ থেকে খাবারের অধিকার কেড়ে নিয়েছে। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনরা স্বামীকে তার স্ত্রীর কাছে বছরের পর বছর আসতে দেয় নাই। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউন মানুষকে তার আত্মীয় স্বজনের জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এই জন্য ফেরাউনের পরিণতি আল্লাহ ফেরাউনের মতো করেছেন। স্বাধীনতা এটা মহান আল্লাহর দেওয়া নেয়ামত। সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে স্বাধীন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মানুষ ছাড়া অন্যান্য সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা তার আইন মানতে বাধ্য করে দিয়েছেন। ওদের কোনো স্বাধীনতা নাই। গাছের স্বাধীনতা নাই। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়তে পারবে না, তার স্বাধীনতা নাই। সূর্যের স্বাধীনতা নাই, কারণ সে ইচ্ছে করলেই পশ্চিম দিগন্ত থেকে উদিত হতে পারবে না। এমনকি দুনিয়ার কোনো সৃষ্টিরই স্বাধীনতা নাই। কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন, সে আমার সম্মানিত সৃষ্টি, তাকে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছি। সুবহানাল্লাহ। যার ইচ্ছা আমার আইন মানুক, যার ইচ্ছা না মানুক। আল্লাহ সূরা কাহাফে বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছে ঈমান আনবে, যার ইচ্ছে কুফরি করবে, তার স্বাধীনতা আছে এখানে। তবে আমি আল্লাহ গাইডলাইন দিয়েছি, কোনটা সঠিক রাস্তা, কোনটা বেঠিক রাস্তা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা দেখিয়ে দিয়েছি কিতাব নাজিল করে এবং পয়গাম্বর পাঠিয়ে। এরপরে তার ইচ্ছে বিবেক কাজে লাগা। আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, আর কাউকে বিবেক দেন। স্বাধীনতা আল্লাহ মানুষকে শুরু থেকেই দিয়েছেন। এমনকি পৃথিবীর নবী রাসূলরাও মানুষের স্বাধীনতা কেড়ে নেন নাই। নবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু পিটাইয়া মানুষকে হেদায়াত করেন। আল্লাহ নবীদেরকে বলেছেন, আমাদের নবীকে আল্লাহ বলছেন, ফাযাক্কির, আপনি উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো বল প্রয়োগকারী নন যে পিটাইয়া মানুষ সাইজ করে ফেলবেন, পিটাইয়া মানুষকে জোর জবরদস্তি করে নিয়ে আসবেন। এটা আপনার রেসপন্সিবিলিটি নয়। আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। যার ভালো লাগবে ঈমান আনবে, যার ভালো লাগবে না ঈমান আনবে। আল্লাহও মানুষের স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলও মানুষের স্বাধীনতা কখনো কেড়ে নেন নাই। শুধুমাত্র মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল পৃথিবীতে অতীতের যুগে যত স্বৈরাচার ছিল, জালেম ছিল, এরা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যেমন ফেরাউন মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। বাংলাদেশ থেকে যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনও মানুষকে বাড়িতে ঘুমাতে দিত না। ফেরাউন মানুষের ভাতের অধিকার, মানুষের খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। যে ফেরাউন বিদায় হয়েছে, সে ফেরাউনও মানুষের মুখ থেকে খাবারের অধিকার কেড়ে নিয়েছিল। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউনরা স্বামীকে তার স্ত্রীর কাছে বছরের পর বছর আসতে দেয় নাই। যে ফেরাউন বিদায় হয়েছে, এই ফেরাউন মানুষকে তার আত্মীয় স্বজনের জানাজায় পর্যন্ত আসতে দেয় নাই। এই জন্য ফেরাউনের পরিণতি আল্লাহ ফেরাউনের মতো করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলরাও দিয়েছেন। মানুষের সেই স্বাধীনতা, অধিকার, জবানের অধিকার, জবানের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, মানুষের বাড়িতে থাকার স্বাধীনতা যারা কেড়ে নেয়, এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, মানবতার দুশমন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জুলুমের অবস্থা থেকে আমাদেরকে যিনি বের করে নাজাত দিয়েছেন, তিনি কে? নিজেরা ক্রেডিট নিয়ে কেউ যেন না বলে এটা আমরাই করে ফেলছি। আল্লাহর সিদ্ধান্ত না আসলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা পারতাম কিনা? সুতরাং যার ইচ্ছেই হয়েছে, যার অনুগ্রহে আমরা এই স্বাধীনতার নিয়ামত পেয়েছি, তিনি কি? আল্লাহ। এজন্য এই বিজয়ে আমরা প্রথমেই লাফালাফি করব নাকি আল্লাহর শুকরিয়া জানাবো? এজন্য আমরা প্রত্যেকে জবানটাকে বড় করে দিয়ে, গলার আওয়াজ বড় করে দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ।